আরে হ্যাঁ, না সমস্যা নাই। ওকে। আরে লোকরা তাড়াতাড়ি চলে গেল কেন? কি ব্যাপার? এতগুলো টাকা, কার্ডও তো আছে এখানে দেখা যায়। কার্ডে এবার ঠিকানাও আছে। যাই, এই ঠিকানার টাকাগুলো নিয়ে যাই। হ্যাঁ বলো, কি কাজ? জি, ওই সাহেব যিনি এখানে থাকেন ওনার সাথে দেখা করতে আইছি। আরে বাবা, তুমি কাজ বলো, কি কাজের জন্য আসছো সেই কাজটা বলো আমাকে। ওনার সাথে কিছু কাজ আছে। আয় দেখো, ওনার এত সময় নাই, উনি এমনি কারোর সাথে দেখা করে না। আর তোমার তো দেখে মনে হইতেছে তুমি ওনার রাস্তার ভিখারি। আরে না না, আমি ভিখারি না, আমি মেহনত করে টাকা কামাই। শোনো, তুমি যেমনি কামাই করো তাতে আমার কি? হ্যাঁ, তুমি কাজ বলো, যে কাজের জন্য তুমি এখানে আইছো। যে আপনি যদি সারকে ডাইকা দিতেন তাহলে ভালো হতো। দেখো, উনি এখন এখানে নাই। হ্যাঁ, উনি কাজের জন্য বাইরে গেছে, আর আসতে দেরি হবে। আর আমি এইখানে অনেক বছর ধরে কাজ করতেছি। তুমি যে কাজের জন্য আইছো ওই কাজ আমারে কইতে পারো, আমি উনি আসলে ওনারে বলে দিব। ওই হয়েছে কি, মানে সারের রাস্তা দিয়ে যেতেছিল, তখন ওনার ব্যাগ থেকে কিছু টাকা পড়ে গেছে, আর এই কার্ডটাও পড়ছে, যার জন্য এই কার্ডের ঠিকানা দেখে আমি আপনার এখানে আসছি। এতগুলা টাকা? মানে এতগুলো টাকা এমনি এমনি রাস্তায় পড়ে গেল কেমনে? হয়তো ওনার ব্যাগের চেইন লাগানো ছিল না। হ, এটা সত্যি কথা। স্যার একটু আনমনা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তুমি টাকাগুলো আমারে দাও, আমি স্যারে দিয়ে দেবো। পাক্কা দিয়ে দিবেন তো? আরে টাকা দিব না তো কি করব? আমি এই বাড়িতে কত বছর ধরে কাজ করি, আর এই এত বড় বাড়ি স্যার আমার উপরে ছেড়ে দিয়ে যায়, আর আমি কি নেই সামান্য করে টাকা এর কাছ থেকে লোক এনে কয়টা টাকা আছে দেখে তো মনে হচ্ছে লাখখানেক হইব। হ্যাঁ, এই কথাও ঠিক, তবে এই টাকাটা ওনারা দিয়ে দিয়েন। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম গুলজার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। এতগুলা টাকা তা আমার কাছে? স্যার তো এই টাকার ব্যাপারে কিছুই জানবো না, আর স্যারও যদি না কইসা জানবো কেমনে? এক কাজ করি, এই টাকাগুলো আমিই রেখে দিই। স্যার, আপনি চলে এসেছেন? আচ্ছা, এই তুই রান্না বান্না কিছু করছিস নাকি? না স্যার, আমি তো এখনো রান্না বান্না কিছু করি নাই। আসলে আমি চিন্তা করছি আপনি আইবেন, আপনারা গরম গরম রান্না করে দিব। সেটা আমার তো অনেক ক্ষুধা লাগছিল। স্যার, আমি ওই এখনই রান্না করে দিতেছি। না থাক, কষ্ট করে এখন আর রান্না করতে হবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নিচ্ছি। আর তুই যদি এখন রান্না করতে যাস মিনিমাম 1 ঘন্টা লাগবে। আচ্ছা, আমার সাথে কেউ দেখা করতে আসছিল? না স্যার, কেউ আহে নাই। পাক্কা? না স্যার, আমি হাসা কথাই কইতেছি, কেউ আহে না। আর কেউ যদি আইতো তাহলে কি আমি আপনারা কইতাম না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি গিয়ে খেয়ে আসতেছি। আমার ব্যাগ কই? হ্যাঁ, কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে? আপনাকে অনেক পেরেশান মনে হচ্ছে। স্যার আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি আমাকে চেনেন? হ্যাঁ, সকালবেলা আপনি এখান থেকে যাইতেছিলেন, পরে আপনার কিছু টাকা পড়ে গেছিল, ওই টাকার সাথে আবার একটা কার্ডও ছিল। কার্ডের ঠিকানা দিয়ে আমি বাসায় গিয়ে টাকাটা দিয়েছি। আপনাদের যে কাজের লোক আছে না, তার হাতে দিয়েছিলাম। আপনার টাকাটা দেয় নাই? না তো, আমি তো পাই নাই, হয়তো ভুলে গেছে দিতে, দ্যাটস ওয়াই। কিন্তু আপনাকে এমন পেরেশান মনে হচ্ছে কেন, কি হয়েছে? আরে স্যার, আপনার আমি কি কমার, আপনার ওই টাকাটা নিয়ে যখন আমরা বাড়িতে গেলাম, আমার জিনিস আমি এখানে ভুলে রাখি চলে গেছি। এখন ফিরত এসে দেখি আমার জিনিসটা নাই। সো স্যাড। কত টাকার জিনিস ছিল আপনার? আমি সকালে মালগুলো কিনলাম 3000 টাকা দিয়া। আমি ফুটপাতে ঘুরে ঘুরে বেশি, তো এখন আমার জিনিসগুলো কেন জানি নিয়ে গেল। বুঝতে পারছি। দেখুন আঙ্কেল, যেহেতু আমার জন্যই আপনার এই জিনিসপত্র চুরি হয়ে গেছে বা কেউ না কেউ নিয়ে গেছে, সেহেতু আমি আপনাকে আপনার টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে স্যার।
আইছো? আবার কি নিয়ে আইছো? যে মানে সকালে টাকা দেখে আমার নিয়তটা খারাপ হয়ে গেছিলাম, তাই আমি অর্ধেক টাকা রাইখা দিয়েছিলাম, এই টাকাটা আবার ফেরত দিতে আসলাম। আমি তো তোমার ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তুমি তো একটা বেমান বেরিয়েছো। আসলে আমার মনে লোভ চলে আসছিল। শোনো, কখনো না লোভ করা উচিত না। দাও, বাকি টাকা দিয়ে দাও। দাও। এখন না তোমার ধন্যবাদ দিতে মন চেতেছে না, জানো? মাফ করে দাও মা, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি হেনতে যাও। আর হ্যাঁ, দ্বিতীয়বার যেন তোমার এখানে আর না দিই। 2 লাখ টাকা আমার হাতে! আমার তো বিশ্বাস হইতেছে না। একদিনই আমি 2 লাখ টাকা পেয়ে গেছি। আমার কাছে তো মনে হইতেছে আল্লাহ আজকে আমার একেবারে রহমত দান করছে। কিরে, খুব খুশি মনে হচ্ছে, কি হয়েছে? না স্যার, কি হইব, কিছুই হয় নাই। বল না কি হয়েছে, যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকেও বল, আমিও একটু হাসি। স্যার, আমি হাসা কথাই আপনার কইতেছি, এমন কিছুই না যে আমি আপনার কিছু কমো। আচ্ছা ঠিক আছে। কেউ কি আসছিল আমার সাথে দেখা করতে? না স্যার, কেউ তো আহে নাই। পাক্কা কেউ আসে নাই? হ স্যার, পাক্কা কেউ আহে নাই। 1 মিনিট, একটু ভেতরে আসেন তো। দেখ তো, ওনাকে চিনিস নাকি? আপ- না স্যার, আমি তো হেরে চিনি না। হে কে? এখন তো অন্তত সত্যি কথা বল। ওনাকে তুই চিনিস না? আমি তোর উপরে বিশ্বাস রেখে পুরো বাসাটা তোর উপরে ছেড়ে দিয়ে চলেছি, আর তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। আসলে আমার এই মনের ভিতরে না লোভ আয়া পড়ছিল, এর লাগে আমি ওই যে লোকটা সামলাতে পারি না। আমারে মাফ করে দেন। মাফ করবো? কোনো ছেলে মাফ করবো? আমি তোকে টাকা দিয়ে বেতন দিয়ে রাখি, তারপরেও তুই আমার পিঠ পিছে আমার সাথে এরকম কাজ করতেছিস, আমাকে ধোঁকা দিচ্ছিস, না জানি আরো কত কিছু তুই চুরি করছিস। তোকে টাকা দিয়ে রেখেও আমি তোর উপরে ভরসা করতে পারতেছি না। আর একদিকে উনি, যাকে আমি চিনিও না, কোনো পরিচয় নাই, এর আগে কখনো দেখিও নাই, সেই মানুষটা আমার উপকার করতে আসছে কোনো কিছু না ভেবে। আমার টাকা আমাকে ফেরত দিন। স্যার, স্যার আমি আপনার হাসা কথা কইতেছি, আমি আপনার কথাও দিতেছি, আমি আর দ্বিতীয়বার এমন কোনো কাজ করব না। আমার এবার মাফ করে দেন। এই, আগে আমার টাকা দে। দিতেছি স্যার। শোন, আজকের পর থেকে আমার বাড়িতে তো অনেক দূরের কথা, আমি যেন আশেপাশে তোকে কখনো না দেখি। যদি দেখছি আমি সোজা তোকে থানায় নিয়ে আসবো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে এত বড় একটা সাহায্য করার জন্য আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না স্যার। আপনি প্লিজ এটা রাখেন। এত টাকা আপনি আমার দিতেছেন কেন? আপনার না লোকসান হয়েছিল, ভেবে নেন এটা ওই টাকাই। আরে আমার কি এত টাকা লোকসান হয়েছে নাকি? আমার তো মাত্র 3,000 টাকার জিনিস ছিল, আমি স্যার এত টাকা নিব না। আঙ্কেল, সামান্য 50,000 টাকাই তো। দেখেন না, আমার 1 লক্ষ টাকা আমি হারাই ফেলছি। এটা আপনি যে পাইছেন, আপনি আমাকে যদি ফেরত না দিতেন আমার পুরো টাকাটাই কিন্তু লস, পুরোটাই লোকসান হতো। সেটা তো আর হচ্ছে না, এই জন্য এই টাকাটা আমার গায়ে লাগবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আপনি যদি আজকে আমাকে হেল্প না করতেন তাহলে আমি আমার বাড়ির যে কাজের মেয়ে, ওর আসল চরিত্রও জানতে পারতাম না। আপনি একসাথে আমার কতগুলো উপকার করবেন, আর আমি কিনা আপনার জন্য এতটুকু করতে পারবো না। আপনি প্লিজ এটা রাখেন, এটা দিয়ে আপনি নতুন কিছু শুরু করবেন। হ্যাঁ না? ধন্যবাদ স্যার, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন? আমি আপনাকে ধন্যবাদ দিব, এটা দেওয়া উচিত। কারণ আপনি আমার যে উপকারটা করছেন এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর কিছু কথা আছে না, যে অনেক আপন মানুষও আপন মানুষ হইতে পারে না।
আবার অনেক অপরিচিত মানুষও আপনের থেকেও বেশি কিছু করে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনি তো এই কথা একদম ঠিক বলছেন। ঠিক আছে আঙ্কেল, নিজের খেয়াল রাখবেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম।